আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের বি 1 এর 3 নাম্বার ক্লাস। হ্যাঁ, আজকে আলোচনা করবো আমরা হচ্ছে নেভেনজার্স নিয়ে। তো নেভেনজার্স বি 1 এর নেভেনজার্স গুলো দেখার আগে আমরা হচ্ছে আসোয়ার যে নেভেনজার্স গুলো আছে সেগুলো একটু দেখে নেব, তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। আচ্ছা, নেভেনজার্সটা কি সেটা হচ্ছে আমরা আগে বলেছিলাম, তারপরে হচ্ছে আরেকবার রিপিট করতেছি। একটু সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, যদিও হচ্ছে আসোয়াইতে আমরা পড়েছি, কারণ হচ্ছে চর্চার অভাবে আমরা ভুলে যেতে পারি, তাই না? কারণ আসলে গ্রামার ওরকম হুম, হুম। বারবার চর্চা করা হয় না, যদি ভোকাবুলারি রেগুলার কম বেশি নতুন পুরাতন এদিকে সেদিকে চর্চা করি, কিন্তু গ্রামার গুলো আসলে ওরকম ভাবে চর্চা করা হয় না, এরকম ভাবে পড়লে মনেও থাকে না। এই যখন ক্লাস আছে দেখবেন যে হয়তোবা ওই আপনারা নিজেদের নিজেদের থেকে প্র্যাকটিস করা থেকে গ্রামার প্র্যাকটিস করা থেকে এখন হচ্ছে গ্রামারটা আপনাদের মনে থাকবে বেশি। আচ্ছা, তাহলে নেভেনজার্স হলো জার্মান রাইট। ভাষায় এমন একটি বাক্যাংশ। বাক্যাংশ বা ক্লজ মানে পুরাপুরি বাক্য না, যাকে বলা হয় বাক্যাংশ, যা সম্পূর্ণ বাক্য নয়। অর্থাৎ এটি একা দাঁড়াতে পারে না। এর মানে কি, এটি দাঁড় দাঁড় হতে গেলে তার আরেকটা সেন্টেন্সের সাহায্য নিতে হয়। মানে কি, নেভেনজার্স যদি সে পুরোপুরি মিনিং দাঁড় করতে যায় তাহলে তার হাউসজার্সের সহযোগিতা নিতে হয়। এই জন্যই বলা হয়েছে যে হচ্ছে এটা হচ্ছে বাক্যাংশ, বাক্যের একটা অংশ, সম্পূর্ণ বাক্য না। আচ্ছা, এটি সব সময় মূল বাক্যের হাউসজার্সের উপর নির্ভরশীল, যেটা আমরা পূর্বেই বলেছি, এবং সাধারণত কোনো আহ যাকে বলা হয় হচ্ছে কি জুবিয়াংশিয়ন উপসংযোগের শব্দ, অর্থাৎ নেবেনজাস গঠনকারী যে শব্দগুলো আছে যেমন ভাইল, দাস, ভেন ইত্যাদি দ্বারা শুরু করা হয়। ইত্যাদি দ্বারা শুরু করে তাহলে কি নেবেনজাস বুঝবো কিভাবে? সেই নেবেনজাসটা শুরু হবে নেবেনজাস গঠনকারী যে কিছু শব্দ আছে, এই শব্দ তারা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে নেবেনজাস। আচ্ছা, তার বাইরেও কিছু আছে নেবেনজার্স, যদিও নেবেনজার্স গঠনকারী শব্দ ইউজ নাই। এটা হচ্ছে কি রিলেটিভ জার্স, তাই না? রিলেটিভ জার্সে হচ্ছে এরকম কিছু আছে যেগুলো হচ্ছে রিলেটিভ জার্স বলা হয়, কিন্তু তারপরে হচ্ছে কি, যেমন হচ্ছে দেয়ার। দেয়ার এটা হচ্ছে, সরি দেয়ার না, বাস। বাস বাস অনেক সময় নেবেনজার্স হিসেবে ব্যবহার করা হয়, সেটা আপনারা সামনে পাবেন যে বাস যদিও নেবেনজার্স গঠনকারী শব্দ না, কিন্তু বাসটা অনেক সময় এই নেবেনজার্স অথবা রিলেটিভ জার্সের মতো আর কি এরকম আচরণ করে। তারপরে হচ্ছে, সরি আমি একটু ভুল বললাম, সেটা হচ্ছে কি বাস নেভেন জার্সের মতো না, রিলেটিভ জার্সের মতো আচরণ মানে আচরণ করে। আর তারপরে হচ্ছে আমরা কিছু হচ্ছে বে ইয়া দেখেছি, এটা হচ্ছে যে অব, যখন অবের ব্যবহার যখন দেখেছি তখন হচ্ছে যে হচ্ছে কিছু ইনডাইরেক্ট ফ্রাগে থাকে, তাই না? ইনডাইরেক্ট ফ্রাগে হিসেবে যখন ব্যবহার হয় তখন হচ্ছে কি নেভেন জার্সের মতো আচরণ করে, সেটা হচ্ছে কি যেমন কিছু ফ্রাগে বর্ড ইউজ করা হয়, হ্যাঁ সেগুলো কিন্তু নেভেন জার্সের মতো আচরণ করে। আচ্ছা, তাহলে আমরা নেভেনজার্সের যে ডেফিনেশনটা সেটা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব এর হচ্ছে গঠনে। আচ্ছা, এটা তো নেভেনজার্সের প্রথম ক্লাস না, প্রথম ক্লাসটা কোথায়? এটাও না। আচ্ছা, এটা হচ্ছে নেভেনজার্সের প্রথম ক্লাস। আচ্ছা, যেহেতু আমরা ডেফিনেশন পড়েছি, তারপর হচ্ছে নেভেনজার্স গঠনকারী আসোয়াই লেভেলে যে নেভেনজার্স গুলো আছে সেগুলো একটু দেখে নিলাম, যে ভাইল, দা, দাস, ভেন, অভুল, অবলাইশ, দামিট, উমসু, আলস, ভেন। মানে খুব দ্রুত দেখবো কারণ এগুলো তো আমাদের পড়ানোর জিনিস। আর মিনিং তো মোটামুটি ইনশাল্লাহ আমরা সবাই জানি। আচ্ছা, এটাও আমাদের দেখতে হবে না। এখন দেখতে হবে যেটা হচ্ছে গঠন। গঠন দেখতে হবে যে আমরা একটার গঠন জানলে আর বাকি সবার গঠনে আমরা বের করতে পারবো। আচ্ছা, গঠন হচ্ছে আমরা জানি যে দুভাবে নিবেঞ্জাস গঠন করা যায়, তাই না? এটা হচ্ছে একদম যে হচ্ছে বাক্য একদম শুরু থেকে, শুরুতে যদি নেবেনজাস বসাই এভাবেও গঠন করতে পারি, অথবা একটা হাউস জাস্ট কমপ্লিট করার পর দেন একটা কমা ইউজ করে তারপরে হচ্ছে কি নেবেনজাস গঠনকারী শব্দ ইউজ করে আমরা কি করতে পারি, নেবেনজাস গঠন করতে পারি। তো এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে বা যে গঠনটা দেওয়া আছে এটা হচ্ছে নেবেনজাসটা হবে কি হাউস জাস্টের পরে বসতেছে। তাহলে প্রথম কি করতে হবে, আমাদের হাউস জাস্ট বসাইতে হবে। হাউস জাস্ট বসাইতে গেলে যে কি করতে হবে, আমাদের প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকে, সর্বশেষ অবজেক্ট থাকবে। তখন যখন আমরা এটা হাফ জাস্ট চলে গেল, তাই না? এখন হাফ জাস্টের পরে একটা কমা ইউজ করতে হবে। কমা ইউজ করলাম, কমা ইউজ করার পরে আমাদের নেভের জাস্ট গঠনকারী যে ওয়ার্ডটা আছে সেটা আমাদের সাথে শুরুতে বসাতে হবে, তো সেটা শুরুতে বসালাম। তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বসালাম। এখন তারপরে হচ্ছে যদি অবজেক্ট থাকে, ওই সেন্টেন্স যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা বসাতে হবে, এবং ভার্ব চলে যাবে একদম শেষে। দেখেন ভার্ব একদম চলে গেছে, একদম কি সবার শেষে চলে গেছে ভার্ব। এটা হচ্ছে হাউ জাস্ট প্রথমে ইউজ করে নেবেন জাস্ট পরে ব্যবহার করার নিয়ম। আচ্ছা, সেখানে হাউজার্স কমা ভাইল, এখানে যেহেতু ভাইল নিয়ে কথা বলতেছি, ভাইল সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আচ্ছা, এক্সাম্পল দু একটা দেখি। যেমন হচ্ছে ইস ব্লাইভে সু হাউজে, আমি বাসায় থাকি, ভাইল ইস ক্রাঙ্ক কারণ আমি অসুস্থ। তাহলে এখানে এটা হচ্ছে হাউজার্স, আর এটুকু হচ্ছে কি নেবেনজার্স। আর নেবেনজার্স শুরু হয়েছে কি দিয়ে, নেবেনজার্স গঠনকারী শব্দ দিয়ে। তো সব এখানে মানে হচ্ছে আসোয়ার যে এগুলো আছে আলোচনা আছে এগুলো আমরা
মানে কিছু কিছু দেখে জাস্ট একটু মনে করার চেষ্টা করব, ফুলফিল দেখবো না। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা গঠন আছে এখানে দেখেন, যে ভাইলিশ মুডেবিন ট্রিঙ্কিশ কাফে। আচ্ছা, এনে শুরুতে বলা হচ্ছে যে কারণ আমি ক্লান্ত, সেজন্য আমি কি করি, কফি পান করি। আচ্ছা, এখানে যেটা হয়েছে, এখানে শুরু হচ্ছে নেবেনজার্স দিয়ে, আগেরটা শুরু হয়েছিল হাউফজার্স দিয়ে, এখানে শুরু হচ্ছে নেবেনজার্স দিয়ে। প্রথমে নেবেনজার্স গঠনকারী ওয়ার্ড, তারপরে বসছে সাবজেক্ট, তারপর যদি অবজেক্ট থাকে কোনো অবজেক্ট থাকবে, বাদ চলে যাবে সবার শেষে। এটা নেবেনজার্স এর একদম পার্মানেন্ট গঠন। এখন পার্থক্য হচ্ছে এই জায়গায়, যখন হাউফজার্সটা পরে বসতেছে তখন কি আসতেছে, যাতে যেহেতু আমরা জানি হাউফজার্স গঠন করা হয় দুই ভাবে, হাউফজার্সও কিন্তু দুই ভাবে গঠন করা হয়, তাই না? একটা হচ্ছে কি যে আপনি সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি অবজেক্ট দিয়ে শুরু করতে পারবেন। কিন্তু এখানে অবজেক্ট দিয়ে শুরু হয় না, এখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এখানে ভার্ব দিয়ে শুরু করার মানে হচ্ছে যে যখন হচ্ছে হাউস ভার্বস নেবেন জার্সের মধ্যে ইউজ করবেন, তখন হাউস ভার্বসের অংশটুকু ব্যবহার করার পরে সেটা আপনাকে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে, ভার্ব দিয়ে শুরু করতে হবে, দেন ভার্বের পরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এভাবে শুরু করতে হবে। সেজন্য হচ্ছে এখানে একটু ব্যতিক্রম। আমরা জানি হাউস ভার্বস তো হয়তো সাবজেক্ট দিয়ে শুরু হবে, নাহলে অবজেক্ট দিয়ে শুরু হবে, কিন্তু না, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। মানে কি, এটা হচ্ছে নেবেন জার্সের সাথে যখন হাউস ভার্বস ইউজ হবে, তখন আমাদের ভার্ব দিয়ে শুরু করতে হবে। এটাও আমরা জানি, যেমন হচ্ছে নেবেনজার্স, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, যে ভাইল ইস ক্রাঙ্কবিন ব্লাইবে ইস্যু হাউসে, কারণ আমি অসুস্থ, সেজন্য আমি কি বাসায় থাকি। আচ্ছা, তাহলে এটাও আমরা বললাম। তারপর হচ্ছে কি মোডাল ভার্ব থাকে, যদি মোডাল ভার্ব থাকে, তাহলে মোডাল ভার্ব থাকলে সেগুলো কি করতে হবে, যদি হাউজার থাকে হাউজার্স এর নিয়মই বসবে, আর নেবেনজার্স এর নিয়মেই বসবে। এই যে ভাইল বাইন, এখানে বাইনের কথা যদি বলে থাকি, তাহলে ভাইল সাবজেক্ট অবজেক্ট। তারপরে হচ্ছে কি, যে ইনফিনিটিভ ভার্ব। আচ্ছা, ইনফিনিটিভ ভার্ব, তারপর হচ্ছে মোডাল ভার্ব। আমরা জানি মোডাল ভার্ব ব্যবহার করলে ভার্বের ইনফিনিটিভ ফর্মে বসে, তাই না? মোডাল ভার্ব মানে কি, মোডাল ভার্ব যেখানে ইউজ হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে, সেখানে যে ভার্বটা থাকবে সেটা সবসময় মেন, মানে মেন ফর্মটাই বলবে, ইনফিনিটিভ ফর্মে বলবে। আচ্ছা, তারপরে যদি হাউস নেবেনজার্স দিয়ে যদি শুরু হয়, স্ট্রাকচারটা যদি নেবেনজার্স দিয়ে শুরু হয়, তাহলে কি করতে হবে, নেবেনজার্স এর যে গঠন আছে, চিরন্তন যে গঠন, সেই গঠনটা ইউজ করতে হবে। হ্যাঁ, এই গঠন শেষ করার পর দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে যেমন ভাইল ইউজ করা হয়েছে, সাবজেক্ট, অবজেক্ট, ইনফিনিটিভ, তারপর হচ্ছে মোডাল ভার্ব। মানে যে মোডাল ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে কি করবে, মোডাল ভার্বটা পড়বে একদম সবার শেষে, তার আগে যে ইনফিনিটিভ ভার্বটা তার আগে বসবে, মোডাল ভার্বের আগে বসবে। যেহেতু আমরা নেবেনজার্সের ক্ষেত্রে জানি যে ভার্ব একদম সবার শেষে বসে, কিন্তু যদি সেখানে মোডাল ভার্ব থাকে, তাহলে মোডাল ভার্বের প্রাধান্য বেশি, মোডাল ভার্বটা সবার শেষে যাবে, এবং মোডাল ভার্বের আগে ইনফিনিটিভ ভার্বটা ব্যবহার করতে হবে। আর যদি মোডাল ভার্ব না থাকে, তাহলে এখানে যে মেন যে ভার্ব থাকবে সেটাই কনজুগেট করে বসাইতে হবে, সেক্ষেত্রে সেটা কিন্তু কনজুগেট হবে সাবজেক্ট ওয়াইজ। আচ্ছা, তারপরে হচ্ছে কি হাউজার্স, যেখানে থাকবে হচ্ছে কি, যেহেতু হাউজার্স পরে বসতেছে, সেক্ষেত্রে ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে। যেমন একটা এক্সাম্পল দেখি, যে ইসকান হয়টে নিস্ট কমেন, আমি আজকে আসতে পারবো না, ভাইল ইস আর বাইটেন মুস, কারণ আমার কাজ করতে হবে। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে হাউজার্স। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হাউজার্স, এখানে হাউজার্স হিসেবে বসাচ্ছি। আর হচ্ছে যেহেতু এখানে হাউজার্স এর নিয়ম অনুযায়ী এখানে কানটা হচ্ছে কি হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, হেল্পিং ভার্বের মতো কাজ করতেছে, যার কারণে এখানে ভার্বটা হচ্ছে কি ইনফিনিটিভ ফর্মে বসছে। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইল, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি এই যে এখানে দুই দুই জায়গায় মোডাল ভার্ব যেহেতু, তাহলে মোডাল ভার্বের প্রাধান্য আগে, মোডাল ভার্বটা সবার শেষে বসছে, এবং ইনফিনিটিভ ভার্বটা তার আগে বসছে, যেটা আমরা যে গঠনে দেখেছিলাম যে মোডাল ভার্ব এবং তার আগে বসবে কি ইনফিনিটিভ ভার্ব। যদিও তো দ্রুত বলে যাচ্ছে, আমি জানি যেহেতু আপনাদের এগুলা জানা শোনা আছে, যার কারণে আপনারা দ্রুত ক্যাচ করতে পারবেন। আচ্ছা, তারপরে যদি তেন ভিয়ারে ভার্বেন থাকে, হ্যাঁ, তেন ভারে ভার্বেন থাকে, সেক্ষেত্রে যেটা করতে হবে, হাউজার্স যদি আগে ব্যবহার করেন তাহলে হাউজার্স, তারপর হচ্ছে ভাইল, সাবজেক্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে কি তেন ভারে ভার্বস, এবং প্রিফিক্স প্লাস ভার্ব। এর মানে হচ্ছে কি, প্রিফিক্স প্লাস ভার্ব মানে হচ্ছে কি আলাদা হবে না, তাই না? আলাদা হবে না। আমরা জানি তিন ভারে ভার্বেন যদি ব্যবহার করা হয়, তাহলে প্রিফিক্সটা চলে যায় সবার শেষে, কিন্তু নেবেনজার্সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেক্ষেত্রে হচ্ছে কি সেপারেট হবে না। আচ্ছা, আবার যদি এটা যদি এভাবে আমরা ইউজ করি যে নেবেনজার্স স্ট্রাকচারে আগে বসাই, পরে যদি হাউজার বসাই, সেক্ষেত্রে কিভাবে বসাতে হবে, তখন নেবেনজার্স বসাইতে হবে, নেবেনজার্স গঠনকারী শব্দ বসাতে হবে, তারপরে হবে কি সাবজেক্ট বসবে, অবজেক্ট, তিন ভারে ভার্বেন, এবং কি প্রিফিক্স প্লাস ভার্ব মানে কি প্রিফিক্স সহ বসবে, এবং হাউজার্স এর নিয়মে বসবে, যেহেতু পরে বসতে হবে, সেক্ষেত্রে কি ভার্ব দিয়ে শুরু করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখি, ভাইল ইস ফ্রু aufstehen muss, কারণ আমাকে সকালে উঠতে হবে, গেহে ইয়েটস গেহে ইস ইয়েটস schlafen।
আমি এখন ঘুমাতে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করি, এখানে যেহেতু নেবেন জাস্ট আগে আসছে, নেবেন জাস্ট গঠনকারী শব্দ ব্যবহার করছি, তারপরে হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, তারপরে যে অবজেক্ট যেটা আছে এটা আসলাম, তারপরে হচ্ছে অফিস এখানে ইনফিনিটিভ ফর্মে পড়ছে এই মোডাল ভার্বের কারণে। আচ্ছা, তারপরের অংশটুকু দেখি। ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি অবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার্ব। আচ্ছা, এখানে দেখার বিষয় হচ্ছে যেহেতু এখানে এই যে অফিস এখানে এটা একটা তিন বারে ভার্বেন, তাই না, তিন বারে ভার্বেন, যার কারণে এখানে একটা হচ্ছে কন্ডিশন হচ্ছে যেহেতু মোডাল ভার্ব ব্যবহার হয়েছে সেক্ষেত্রে পড়ছে। আবার হচ্ছে যদি তিনবারে ভার্বেন হিসেবে ধরি, দেখেন সেক্ষেত্রে আমরা জানি যে তিনবারে ভার্বেন নেবেনজার্সের ক্ষেত্রে কি হয় না, আলাদা হয় না। যদি মডেল ভার্ব নাও থাকতো সেক্ষেত্রে কিন্তু আলাদা হতো না, একত্রেই থাকতো। আচ্ছা, এরকম মডেল ভার্ব ছাড়ার দিকে দু একটা আছে কিনা, যেমন হচ্ছে যেটা দেখেন যে ভাইল জি দি টু অফ মার্কড, কারণ সে দরজা খুলেছে, কমড ফ্রিসে লুকড হেয়ার আইন, ভিতরে টাটকা বাতাস বা ফ্রেশ বাতাস ঢুকছে। এখন এই ক্ষেত্রে দেখেন এই যেখানে তিনবারে ভার্বেন, এটা একটা তিনবারে ভার্বেন, কিন্তু এই যে আউফটা, হ্যাঁ, আউফটা কিন্তু আলাদা হয় নাই। কারণ কি, এটা হচ্ছে নেবেনজাসের কন্ডিশনে আছে যে তিনবারে ভার্বেনের প্রিফিক্সটা আলাদা হবে না, একত্রে বলবে, কিন্তু ভার্ব কনজুগেট হবে, ভার্ব কিন্তু কনজুগেট হবে সাবজেক্ট ওয়াইজ। আবার এরকম করা যাবে না যে ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে বসানো, তাহলে সেন্টেন্স ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে, আলামিন ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই এক্সাম্পলের, হ্যাঁ এখানে থামেন। এখানে যে আমরা যে হাউস জার্সটার পিছনে নিলাম, এখানে দুইটা ভার্ব দেখতেছি, একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে আবার শেষ হয়েছে ভার্ব দিয়ে। আচ্ছা গেহে ইস ইয়েটস স্লাফেন। আচ্ছা, গেহে ইস ইয়েস স্লাফেন। আচ্ছা, গেহে হ্যাঁ ইস ইয়েস স্লাফেন, হ্যাঁ আপনি তো ভালো কথা বলেন, আমি এখন ঘুমাতে যাচ্ছি, গেহে ইস স্লাফেন। আচ্ছা, এখানে দেখেন যে ঘটনাটা ঘটছে, ওই যে আমরা হচ্ছে বলেছিলাম না যে যে আমরা তো করছি যে ইনফিনিটিভ মিটস টু ইনফিনিটিভ অন এসো পড়ছি না। তাহলে যেখানে ছিলাম যে অব আমরা সেখানে ব্যবহার করব যদি অথবা যদি কিনা এরকম অর্থ দেয় তখন। যেমন হচ্ছে ইস ভাইস নিস, আমি জানি না অব ইয়ার কব সে আসবে কিনা। যে কানস টু মিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারো অব দেয়ার সুপ পুংলিশ ইস্ট, বা ট্রেনটি সময় মতো আছে কিনা। তাহলে যে যদি কিনা আছে কিনা এইরকম কিনা অর্থে দিবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগেজার্সে ব্যবহার করা হয়ে থাকে। ইনডিরেক্ট ফ্রাগেজার্সে ব্যবহার করা হয়ে থাকে, যেমন হচ্ছে যে মিট দুভাবে গঠন করা হয়, একটা হচ্ছে কি ফ্রাগেবর্ড দ্বারা গঠন করা হয়, আর একটা হচ্ছে কি অনে ফ্রাগেবর্ড, মানে ফ্রাগেবর্ড ছাড়া ব্যবহার করা হয়। ফ্রাগেবর্ড ছাড়া যখন ব্যবহার করা হয় তখন অবদের ব্যবহার করতে হয়, আর যখন ফ্রাগেবর্ড ইউজ করে ব্যবহার করা হয় তখন ফ্রাগেবর্ড গঠনকারী যে শব্দগুলো আছে ভি ভো ভাস ভারুম ভান ইত্যাদি, এগুলো যখন থাকে তখন এগুলাতে ফ্রাগেবর্ড দিয়ে গঠন করা হয়, আর যখন না হয় তখন অনে ফ্রাগেবর্ড সেক্ষেত্রে কি ব্যবহার করা অব্যবহার করা হয়। যেমন হচ্ছে, যেমন হচ্ছে যে যদি ডিরেক্ট হয় তাহলে হচ্ছে কি ভো বনজি, মানে হচ্ছে কি সে কোথায় বাস করে, তাই না, সে কোথায়, ডিরেক্ট মানে বলতে আছে সে কোথায় বাস করে। আর যদি এরকম বলি যে কানস টু মিয়া জাগে, তুমি কি আমাকে বলতে পারো ভো জি ভন সে কোথায় বাস করে। এখন ডিরেক্ট ফ্রাগে ইনডিরেক্ট ফ্রাগে এটা নিয়ে তার আলোচনা করার কিছু নাই, তাই না, এগুলো তো আমরা বুঝি, এগুলো তো আমরা এর আগে দেখেছি। নাকি কোনো কোশ্চেন আছে কারো যে ডিরেক্ট ফ্রাগে ইনডিরেক্ট ফ্রাগে এ নিয়ে কোনো ঝামেলা আছে কারোর মধ্যে? নাই। নাই। তাহলে যদি না থাকে তাহলে জাস্ট আমরা খালি আগে যাব। তারপর হচ্ছে অনে ফ্রাগে বর্ড, যেমন হচ্ছে এই যেখানে মানে যে বাইশ টু, তুমি কি জানো অব ইয়ার হয়টে কম সে আজকে আসবে কিনা। তুমি কি জানো মানে ইনডাইরেক্ট ফ্রাগে, তুমি কি জান মানে তুমি কি জানো যে সে আজকে আসবে কিনা, যেহেতু ইনডাইরেক্ট ফ্রাগে সেক্ষেত্রে যে অব দিয়ে শুরু হয়েছে, কিন্তু নেভিন জাসের যে গঠন স্ট্রাকচার সেভাবে গঠন বসবে, যে প্রথমে যেটা হ্যাঁ নেভিন জাস হিসেবে বসছে এবং বার চলে গেছে আম ইনডে সবার শেষে। আর এখানে যেহেতু ফ্রাগে বর্ড ইউজ করে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রেও লক্ষ্য করেন যে এই যে ফ্রাগে বর্ড কোথায়, ফ্রাগেবর্ড এই যে এখানে। আচ্ছা, যেমন হচ্ছে এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে নেবেন্দাসে, তাই না, এই যে ভোটা ব্যবহার করছে নেবেন্দাস হিসেবে এবং বারটা চলে গেছে কি আম এন্ডে। এটা হচ্ছে হাউজার্স, এটা হচ্ছে কি নেবেন্দার্স, মানে কি ইনডিরেক্ট ফ্রাগের ক্ষেত্রে। আর হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগের ক্ষেত্রে, আর ডিরেক্ট ফ্রাগের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট যখন হবে তখন কিন্তু আর হচ্ছে সেটা নেবেন্দাসের মতো আচরণ করবে না, যদি সেটা নর্মাল যে সেন্টেন্স সেভাবেই কাজ করবে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের পুরাতন যে নেবেঞ্জার্সের যে আলোচনা। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের হচ্ছে মেন ক্লাসে। আচ্ছা, তাহলে আমরা সেখানে প্রায় হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত নেবেঞ্জার্স গঠনকারী শব্দ দেখেছিলাম, তাই না। এখন হচ্ছে এগুলো ছিল আসোয়াই লেভেলের, আর এখন যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি ভে আইনস লেভেলের। তার মধ্যে হচ্ছে আগে নেবেঞ্জার্স গঠনকারী শব্দগুলো দেখিনি। এখানে হচ্ছে কি জাইড, জাইড দেম, একই কথা, জাইড জাইড দেম। একটা হচ্ছে সিন্স ফর, থেকে বা তখন থেকে বা যখন থেকে এরকম মিনিং দিবে। তারপর হচ্ছে বিস, আমরা জানি বিস হচ্ছে একটা কি
প্রিপোজিশন এর অর্থ হচ্ছে পর্যন্ত, কিন্তু এখানে নেবেঞ্জাস যখন নেবেঞ্জাস গঠনকারী যখন নেবেঞ্জাস হিসেবে ব্যবহার করবেন তখন এর মিনিং দিবে হচ্ছে যতক্ষণ না, যতক্ষণ পর্যন্ত না, একটা নেগেটিভ আসবে। আচ্ছা, তাহলে হচ্ছে ভ্যারেন, ভ্যারেন যখন আসবে তখন হচ্ছে কি হোয়াইল, যখন হচ্ছে যখন, যখন তখন এরকম মিনিং দিবে। আচ্ছা, ভ্যারেন্ডাসেন এরকম এটা রাখা হয়েছে, কিন্তু এটা হচ্ছে নেবেঞ্জাস না, এটা হচ্ছে একটা কানেক্টর, যার কারণে এটা নাম্বারিং করে রাখিনি। হ্যাঁ, ভারেন্ডাসেন এটার আলোচনা পরে করবো। এটা হচ্ছে কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু কি আবার নেবেঞ্জাস মনে করবেন না, এটা কিন্তু কানেক্টর, নেবেঞ্জাস না। আচ্ছা, তারপরে হচ্ছে কি ভে ফর, ভি ফোর, পূর্বে, আগে বা তার আগে এরকম মিনিং দিবে। নাখদেম, আফটার, পর, পরে বা করার পর এরকম। জোবাল্ড, অ্যাজ soon as, মানে বলি না অ্যাজ soon as পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সন অ্যাজ মানে যত তাড়াতাড়ি সম্ভব। জো লাঙ্গে, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ না, যত দিন না এরকম। ফালস, যদি, ইফ। জোদাস, সো দ্যাট যাতে বা যাতে করে, বা যাতে বা এই কারণে। একটা হচ্ছে কি ইনদেম, বাই বা এটার মিনিং হচ্ছে দ্বারা বা মাধ্যমে। আর এই যে জোদাস এটা মোটামুটি হচ্ছে যে ডামিট, কমসুরির মতো মিনিং দেয়। আচ্ছা, এগুলো হচ্ছে বেআইন, বেআইন লেভেলের নেভেঞ্জার্স। স্ট্রাকচার গুলা হচ্ছে ওগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে ওখানে যে সমস্ত মোডাল ভার্বের স্ট্রাকচার দেখলাম, তারপরে হচ্ছে টেন ভার্বের স্ট্রাকচার দেখলাম, বা হাউজার শুরুতে অথবা হাউজার শেষে, সব স্ট্রাকচার কিন্তু ওখানে দেখেছি, ওগুলাই জাস্ট এখানে কিন্তু সেম। নেভেঞ্জার্সের জন্য এগুলার জন্য যে যদি বেআইন্স থাকে, যদি বেআইন্স এর নেভেঞ্জার্স, কিন্তু এর জন্য কিন্তু আলাদা কোনো ফর্মুলা নেই, আলাদা কোনো স্ট্রাকচার নেই। স্ট্রাকচার কিন্তু আগের গুলাই। হুম, স্ট্রাকচার আগের গুলাই, যে জন্যই আগের গুলা একটু দেখানো হলো, কারণ হচ্ছে আগের গুলার অনুযায়ী কিন্তু বেআইন্স এর নেভেঞ্জার্সও সেম ভাবে আমরা ইউজ করব। তো আমরা শুরু করব হচ্ছে জাইট অথবা জাইট দেম, সিন্স ফর, যার অর্থ হচ্ছে থেকে বা তখন থেকে বা যখন থেকে এরকম। তাহলে স্ট্রাকচার আমি তারপরে রেখে এখানে হচ্ছে উল্লেখ করেছি। প্রথমে হচ্ছে হাউজার্স দিয়ে যদি শুরু করি সেন্টেন্সটা, তাহলে হাউজার্স, হাউজার্স ব্যবহার করার পর একটা কমা বসবে, তারপর হচ্ছে কি নেবেজাস গঠনকারী শব্দ। এখন যেহেতু এখানে জাইট অথবা জাইট দেম নিয়ে কথা বলতেছি, জাইট দেম বসালাম, তারপর হচ্ছে কি সাবজেক্ট, অবজেক্ট, ভার। আচ্ছা, যদি উল্টা বসাই, নেভেঞ্জার্স আগে গঠন মানে আগে বসাই, সেক্ষেত্রে নেভেঞ্জার্স, নেভেঞ্জার্স এর গঠনেই বসবে। তারপর একটা কমা ব্যবহার করতে হবে, ভার্ব দিয়ে শুরু হবে, অবজেক্ট দিয়ে শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখবো যে কিরকম মিনিং দেয় আর কিরকম ভাবে আসে। আচ্ছা, যেমন হচ্ছে জাইডেম ইস ইন ডয়েচল্যান্ড লেবে, মানে যখন থেকে, যখন থেকে আমি ডয়েস মানে হচ্ছে কি যখন থেকে আমি ডয়েচল্যান্ডে কি করি, বাস করি, লেবে, তাই না? যে জাইডেম ইস ইন ডয়েচল্যান্ড লিভে, যখন থেকে আমি ডয়েচল্যান্ড, আচ্ছা এই লিভে, এটা হচ্ছে লিভে বাস করা, তাই না? লেভেন থেকে আসছে। তাহলে যখন থেকে আমি ডয়েচল্যান্ডে বাস করি, হাবে ইস ফিল গেলাম, তখন থেকে আমি কি প্রচুর শিখি। তাহলে হচ্ছে কি যখন থেকে আমি ডয়েচল্যান্ডে থাকি, যখন থেকে আমি ডয়েচল্যান্ডে থাকি তখন থেকে, মানে এই দেখেন একটা কথা আসে, যদি এরকম যদি নেবেনজাস আগে বসান, নেবেনজাস আগে বসান, তখন মিনিং করতে গেলে দেখেন এরকম একটা কিন্তু আসে, যে যখন থেকে আমি ডয়েচল্যান্ডে বাস করি তখন থেকে আমি প্রচুর পড়াশোনা করি, মানে প্রচুর যখন পড়াশোনা। তখন আসবেই। আর যখন তখন যদি এখানে আপনি মিনিং বাই করার সময় তখন কথাটা নাই, কিন্তু এই যে কমা ব্যবহার যখন করছি তখন অটোমেটিক তখন আসতেছে। যে কথাগুলো তো আমরা এইভাবেই বলি, তাই না? যে যখন থেকে আমি এটা করি তখন থেকে আমি ওটা করি, কিন্তু একটা তখন কিন্তু এখানে আসে। যখন তখন মানে কি, যে সেন্টেন্সের মিনিংটা যখন আমরা করব, কিন্তু এটা হ্যাঁ, এই যখন তখন এটা কিন্তু লেখার সময় আসবে না, এটা বলার সময় আমরা এভাবে বলতেছি। মানে একটা লেখা, একটা বলার একটা কিন্তু সৌন্দর্য আছে, তাই না? বলতে গেলেও যদি এভাবে বলি যে যখন থেকে আমি ডয়েচল্যান্ডে থাকি আমি প্রচুর পড়ি, এটা একরকম শোনা যায়। আর যদি এরকম বলি যখন থেকে আমি ডয়েচল্যান্ডে থাকি তখন থেকে আমি প্রচুর পড়াশোনা করি বা প্রচুর ডয়েস শিখি, তাহলে কথাটা কিন্তু একটু সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, তাই না? আগেরটা থেকে। এটা বলার সময় এভাবে বলা যায়, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে জাইডেম জি ক্রাঙ্কিশ, যখন থেকে সে অসুস্থ। ব্লাইট জি সু হাউজে, তখন থেকে সে কি করে, বাসায় থাকে। জাইডেম ভিয়া সোগেন, সোগেন জিন, যখন থেকে তারা কি করে, ট্রান্সফার হয়, পরিমাণে কি মুভমেন্ট করে বা ট্রান্সফার হয়। কেনে ইস মাইনে নাখবার ভেসার, তখন থেকে আমি কি আমার প্রতিবেশীদেরকে খুব ভালো চিনি। জাইডেম ইয়ার দাস আউটো গেকাউফট হার্স, গেকাউফট হার্ট, মানে যখন থেকে সে গাড়িটি কিনেছে। ফার্ট ইয়ার ইডেন ট্যাক্সোর আরবাইট, মানে তখন থেকে সে কাজে কি করে, ড্রাইভ করে। আচ্ছা, জাইডেম ডু বেগ ভিস্ট, মানে যখন থেকে তুমি অনুপস্থিত, বেগ মানে বেগ বলতে তো আমরা বুঝি যে দূরত্ব বা অথবা হারিয়ে যাও, তাই না? মানে যখন থেকে তুমি নাই বা চলে গেছো বা হারিয়ে গেছো এরকম বোঝাচ্ছে, যখন থেকে তুমি তুমি নাই। ইজ দাস হাউস জিয়া স্টিল, তখন থেকে বাড়িটা অনেক শান্ত।
Seitdem ich Yoga mache, যখন থেকে আমি ইয়োগা করি, ফুলে ich mich besser, তখন থেকে আমি কি ভালো বোধ করি। Seitdem das neue Restaurant geöffnet hat, যখন থেকে নতুন রেস্টুরেন্টটি ওপেন করা হয়েছে, gehen wir oft dorthin, তখন থেকে আমরা সেখানে রেগুলার প্রায় যাই। তাহলে এটা হচ্ছে জাইডেমের ব্যবহার। এখন দেখেন এই জাইডেমের যতটুকু আলোচনা করলাম, আসলে আলোচনা করার কিছু নেই, গঠন তো আমরা আগে জানি। এখন কিছু এক্সাম্পল দেখলাম যাতে আপনারা এক্সাম্পল করতে পারেন। এখন দেখেন আপনাদের এ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে কোশ্চেন করতে পারেন। আছে? না ভাই, আচ্ছা কোয়েশ্চেন নেই আপাতত। আচ্ছা, থাকার কথা না, কারণ এগুলো হচ্ছে, বললাম না ও আগের গুলো আছে, এগুলো হচ্ছে সেরকমই। আচ্ছা, তারপরে হচ্ছে কি বিস, আনটিল, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না, আমরা আগে বলেছি বিচ হচ্ছে একটা প্রিপোজিশন, এটার মিনিং হয়ে হচ্ছে পর্যন্ত, টিল আনটিল এরকম। কিন্তু এখানে মিনিং দিবে যতক্ষণ না, একটা নেগেটিভের মতো মিনিং দিবে, যতক্ষণ না, ততক্ষণ না, এরকম। আচ্ছা, স্ট্রাকচার দেখবো না, এক্সাম্পল দেখবো সরাসরি। আচ্ছা, ইস ব্লাইবে হিয়ার, আমি এখানে বসবাস করি বা অবস্থান করি। বিস দু সুরক্ষণস্ট, মানে হচ্ছে আমি এখানে অবস্থান করি বা অবস্থান করব যতক্ষণ না তুমি ব্যাক করো, যতক্ষণ না তুমি ব্যাক করো। তাহলে এই যে যতক্ষণ একটা নেগেটিভ ওয়ার্ড আসতেছে। আচ্ছা, বার্টে, ওয়েট করো। বিস দেয়ার বুস কম, যতক্ষণ না বাস আসে। জি আর বাইটেড, জি আর বাইটেড, সে কাজ করে। বিস ইয়ার সাইট সুম এস এন ই, যতক্ষণ না তার খাওয়ার সময় হয়। আচ্ছা, ইয়ার স্ল্যাপ্ট, মানে হচ্ছে সে ঘুমায়। বিস দেয়ার ভেখার ক্লিঙ্গেল, যতক্ষণ না তার হচ্ছে কি ওটা কি করি, অ্যালার্ম ঘড়ি, তাই না, যে অ্যালার্ম ঘড়িটা যতক্ষণ পর্যন্ত না বাজে। আচ্ছা, ভিজ দাস এসেন ফেয়ারটিস ইস, যতক্ষণ না খাবার সম্পূর্ণ হয়। কুইনিন ভিয়া ফ্যান জেহেন, ততক্ষণ কি করি, যতক্ষণ মানে যতক্ষণ না, এ দেখেন এখানে তত এরকম আসে যে একটা কথা আসে, যতক্ষণ না খাবার সম্পন্ন করি ততক্ষণ কি করি, টিভি দেখি। তাহলে এখানে যখন কমা আসতেছে, কমার পরে যখন আছে তখন একটা যতক্ষণ, তখন একটা ততক্ষণ একটা কথা আসতেছে। আচ্ছা। বা এটা তো ভাই এভাবে বলতে পারি যে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা টিভি হুম, দেখি। হ্যাঁ এটাও বলতে পারেন, খাবার শেষ না হওয়া পর্যন্ত আমরা টিভি দেখি, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। মিনিং দুইভাবে হয়, মানে ঘুরে ফিরে মিনিংটা একই, অর্থ একই দাঁড়ায়, তাই না? সেটাই বলার সুবিধার্থে। যেমন হচ্ছে আপনি ওভাবে বলে মজা হচ্ছেন, আমার আমার বলে আমার আমার বলতে মজা লাগে এইভাবে, যে যতক্ষণ না আমার, যতক্ষণ না খাবার সম্পন্ন করছি ততক্ষণ আমি টিভি দেখি, আমি এভাবে বলে আমার মানে ভালো লাগে। তো আপনি যেভাবে বলেন আপনারটা বলে এইভাবে, যার যেভাবে ভালো লাগে আর কি, কিন্তু রাইট মিনিংটা হতে হবে আর কি। আচ্ছা, ভিয়ার ব্লাইভেন ড্রাউসেন, আমরা বাইরে অবস্থান করি। ভিস এস ডুমকিলবি, যতক্ষণ না অন্ধকার হয়। ইস লার্নে, আমরা শিখি। বিশ ইজ দি প্রুফুং বেস্টে, যতক্ষণ আমি পরীক্ষায় পাশ করি, আমি শিখি যতক্ষণ আমি পরীক্ষায় পাশ করি। আচ্ছা, ফ্লাইট রুহিস, শান্ত থাকো, ইম্পারেটিভ। ফ্লাইট রুহিস, শান্ত থাকো। ভিস দি জিতুয়াচ্ছিয়ন জিস ফারবেসার্ট, যতক্ষণ না সিচুয়েশনটা উন্নতি হয়। আচ্ছা, ভিজ দি সুরু কমেন, যতক্ষণ না সে ব্যাক করে। মাখেন ভিয়া আইনে পাউজে, ততক্ষণ আমরা কি একটা রেস্ট নিই বা একটা পাউজে কাটাই। আচ্ছা, ইয়ার লিস্ট, সে পড়াশোনা করে। ভিস ইয়ার মোডে ভিড, যতক্ষণ না সে কি হয়, ক্লান্ত হয়। আচ্ছা, তাহলে এটার ব্যবহারও খুব একটা ইজি একটা ব্যবহার। আচ্ছা দেখেন, এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা, থাকলে শেয়ার করতে পারেন। নাই ভাই নাই। নাই। আচ্ছা, এখন আছে কি ভ্যারেন, ভ্যারেন হোয়াইল, যখন। দেখেন এই ভ্যারেন্টটা কখন কখন ইউজ করা হয়, এর একটু ব্যতিক্রম দুই ব্যবহার আছে। সেটা হচ্ছে আমরা এরকম আছি না, দুইটা কাজ একত্রে করি, এরকম অনেক কাজ কিন্তু করে থাকি, তাই না? দুইটা কাজ যখন একত্রে করি, তখন সেক্ষেত্রে হচ্ছে কি এই ভ্যারেন্টটা ইউজ হয়। যেমন বাংলা যদি আমি এক্সাম্পল বলি, যে আমাদের অনেকের অভ্যাস আছে যে হচ্ছে খাওয়ার সময় মোবাইল দেখা, তাই না? খাওয়ার সময় মোবাইল দেখা, মোবাইলে ভিডিও দেখা বা খাওয়ার সময় টিভি দেখা। তাহলে কি একসাথে আপনারা দুইটা কাজ করতেছেন, তাই না? খাচ্ছেনও আবার সাথে টিভিও দেখতেছেন, খাচ্ছেনও টিভি দেখছেন, মানে একত্রে দুইটা কাজ, সেক্ষেত্রে যে ভ্যারেন্টটা ইউজ হয়। যেমন ঈশ্বরে মজিক, আমি মিউজিক শুনি। ভ্যারেন ইস হাউস আফ গাবে মাখেন, মানে হচ্ছে যখন আমি হোমওয়ার্ক করি তখন আমি মিউজিক শুনি। এ বস আছে না, আমার ছিল স্টুডেন্ট বয়সে, যখন আমি ম্যাথ করতাম তখন আমি গান শুনতাম, এ বসটা আমার ছিল। একত্রে দুইটা কাজ, এই শোনা। Vai ter um. Ah, figura.
জি। ভাই আমাদেরও ভাই একই অভ্যাস ভাই। হ্যাঁ হ্যাঁ, এটাই যে এক কথায় দুইটা কাজ করতেছেন আপনি, হচ্ছে কি ম্যাথও করতেছেন আবার হচ্ছে মিউজিকে শুনতেছেন, ঠিক আছে। আচ্ছা, ভ্যারেন যে কুক যখন সে রান্না করে, জিয়ট জিফিয়ান তখন সে কি টিভি দেখে, একদিকে রান্না করতেছে আর একদিকে টিভি দেখতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ার হাট টেলিফোন ইয়ার, মানে হচ্ছে সে টেলিফোন করেছে। ভ্যারেন্ট ইয়ার আউটো গেফারেন ইস্ট, মানে হচ্ছে যখন সে গাড়িটা কি করছে, চালিয়েছে, যখন সে গাড়িটা চালিয়েছে তখন সে কি করেছে, টেলিফোন করেছে, একসাথে দুইটা, মানে গাড়ি চালাচ্ছেন সাথে টেলিফোন, টেলিফোন আছে, টেলিফোন মানে একজন টেলিফোনও করতেছে এরকম। তাহলে ich habe nicht gehört, ich habe nicht gehört and während ich geschlafen habe, মানে হচ্ছে আমি মিউজিক শুনি না, আমি মিউজিক ich habe nicht gehört, nicht বলতে এখানে আমি কিছুই শুনি না এরকম বোঝাচ্ছে। nicht gehört während ich geschlafen habe, যখন আমি ঘুমাই তখন আমি কিছুই শুনি না এরকম বোঝাচ্ছে। আচ্ছা, ভ্যারেন দেয়ার লেহরার স্পিচ, যখন লেহরার কথা বলে, জলস ডু সোহরেন তোমার মনোযোগ দিয়ে শোনা উচিত। আচ্ছা, ভ্যারেন জি ল্যান্টে, যখন সে শিখেছে, যখন সে শিখেছে, স্পিলটে বা পড়াশোনা করতেছে, বা যখন সে শিখছে বা পড়াশোনা করছে, স্পিলটে ইয়ার ক্লাইনার ব্রোডার, মানে তার তখন কি করবে, যখন সে মানে শিখতেছিল তখন তার ছোট ভাই কি করে খেলতেছিল, তো এটা হচ্ছে কি এই যে প্যাটারিটো, অতীতকালের সেন্টেন্স, হ্যাঁ, যার কারণে এরকম হচ্ছে যে লেয়ার্নটে আর একটা হচ্ছে স্পিলটে। আচ্ছা, ভ্যারেন ইস আউট ডিশ গেভার্টেড হাবে, যখন আমি তোমার জন্য অপেক্ষা করেছি, যখন আমি তোমার জন্য অপেক্ষা করেছি, হাবে ইস আইন বুক গেলেছেন, তখন আমি কি করেছি, একটা বই পড়েছি, অপেক্ষা করতেছেন আবার সাথে সাথে হচ্ছে একটা বই অথবা নিউজ পেপার পড়তেছেন। আচ্ছা, ফ্যারেন ভিয়া গেগেছেন হাবে, যখন আমরা খেয়েছি, হাট অ্যাজ আনগে ফানগেন সোরেগনেট, তখন কি বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, দি কিন্ডার হাভেন গেলাট, বাচ্চাগুলো কি হেসেছে, ভারেন জি ইম পার্ক গেসপিল হবে, যখন তারা পার্কে খেলাধুলা করেছে। তাহলে দেখেন এটার ব্যাপারে কোনো কনফিউশন আছে কিনা। ভ্যারেন একত্রে যখন দুইটা কাজ করবে, সেটা অতীতকালে হতে পারে, বর্তমানে হতে পারে, ফিউচারে হতে পারে, কোনো সমস্যা নেই, সে অনুযায়ী স্ট্রাকচারটা মুভ করবে। কোনো কোশ্চেন আছে ভ্যারেন নিয়ে? না ভাইয়া, না। বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে কি ওয়ে ফর, ওয়ে ফর আগে, পূর্বে, আগে, তার আগে, একই কথা। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভিটেড সোয়াই, মানে দুইটা অ্যাক্টিভ, দুইটা কার্যক্রম চলবে, হ্যাঁ, দুইটা অ্যাক্টিভিটিস চলবে। আচ্ছা, স্ট্রাকচার সেম, কোনো সমস্যা নেই, স্ট্রাকচার নিয়ে আলোচনা করার দরকার নেই, আমরা জাস্ট এক্সাম্পল দেখবো, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, ইস ভাসে মাইনে হান্ডি, ইস ভাসে মাইনে হান্ডি, আমি আমার হাত পরিষ্কার করি, বিফোর ইস অ্যাসে, মানে কি খাওয়ার পূর্বে, মানে কথাটা আছে কি বিফোর ইস অ্যাসে খাওয়ার পূর্বে, ইস ভাসে মাইনে হান্ডি, মানে হান্ডি মানে হচ্ছে আমার হাতগুলো, মানে হান্ডি বলতে প্লুরাল বোঝাচ্ছে। তাহলে হচ্ছে কি যে যখন আমি খাওয়ার পূর্বে আমার দুই হাত যে আছে, দুই হাত ধুয়ে আমি কি করি, পরিষ্কার করি। তাহলে প্রথমে কোনটা হচ্ছে এখানে, বলেন তো, প্রথমে কাজ কোনটা হচ্ছে, প্রথমে কোনটা হচ্ছে পরে কোনটা হচ্ছে? আগে হাত প্রথমে ধোয়া হাত হচ্ছে ধোয়া পরে হইতেছে। খাওয়া আগে হচ্ছে। আচ্ছা, আগে আগে, হাত ধোয়া এটা। হ্যাঁ আগে হাত ধোয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভিট, মানে হচ্ছে অ্যাক্টিভিটেড আইনস, আর পরে যেটা হচ্ছে অ্যাক্টিভিটেড সোয়াই, মানে দুই নাম্বার হচ্ছে, এই জন্য এটা বলা হচ্ছে যে এটা হচ্ছে এখানে দুইটা অ্যাক্টিভিটিস আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটেড সোয়াই। আচ্ছা, তারপর হচ্ছে ভেফর জি ইনস বেড গেহেন, মানে সে সে বিছানা যাওয়ার পূর্বে, লিস্ট জি আইন ভো, সে একটি বই পড়ে। আচ্ছা, ভিয়া মাখেন দি হাউস অফ গাবেন, ভেফর ভিয়া স্পেলেন, মানে কি খেলাধুলা, আমরা খেলাধুলার পূর্বে, আমাদের খেলাধুলার পূর্বে আমরা কি করি, হাউস অফ গাবে করি, হোমওয়ার্ক করি। আচ্ছা, ভেফর দিয়ার ফিল্ম বেগিন্ড, মানে হচ্ছে সিনেমাটি শুরু হওয়ার পূর্বে, কাউফেন ভিয়া পপকর্ন, মানে ততক্ষণ কি আমরা কি করি, সিনেমা শুরু হওয়ার পূর্বে পপকর্ন কিনি, তাই না, অথবা বাদাম কিনি, যেটাই কিনি আগে ফিল্মের, হ্যাঁ, তখন আমাদের পথ শুরুতে কি করতে হবে, আমাদের বাদাম কিনি আর পপকর্নই কিনি, সেটা আমাকে মানে সিনেমা হলে ঢোকার আগে কিনতে হবে, কিনে দেন হচ্ছে সিনেমা দেখা শুরু করতে হবে। আচ্ছা, এটা আপনাদের ইচ্ছে, আবার কেউ এটাও করতে পারেন যে সিনেমা শুরু হওয়ার পরে পপকর্ন কিনতে পারেন, তাই না, কারণ ওই যে পপকর্ন ওয়ালারা যখন পপকর্ন নিয়ে ঘুরে তখন তো মনে আছে সিনেমার মাঝখানেও কিনতে পারেন, তাই না, এতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের আপনাদের ইউজের ক্ষেত্র বিশেষ, সেভাবে আপনাদের ইউজ করতে হবে। আর যে এটা মানে এটা যুক্তি দুভাবেই আছে, যুক্তি যে হচ্ছে
যে সিনেমা শুরু হওয়ার পূর্বে পপকর্ন কিনি অথবা সিনেমার মাঝখানে আমরা পপকর্ন কিনি, কোনো সমস্যা নেই। ইয়ার রুফট জাইনে মোটার আন বিফোর ইয়ার সুর আর ওয়াইট ফ্যাট, মানে হচ্ছে তার কাজে যাত্রা করার পূর্বে সে তার মার সাথে কি করে কথা বলে, মানে ফোন করেন, তার মাকে ফোন করে। বিফোর ডু গিয়স্ট, মানে বিফোর ডু গিয়র্স মোস্টে ইজ মিড দেয়ার এক্সপ্রেশন, মানে হচ্ছে তুমি যাওয়ার পূর্বে আমি তোমার সাথে কি করতে চাই, কথা বলতে চাই। স্টিংকে কাফে, আমি কফি পান করি। বিফোর ইস্তুর শুলে গেহেন, মানে হচ্ছে স্কুলে যাওয়ার পূর্বে আমি কফি পান করি। জি ফুডসেন দাস হাউস বিফোর দি গ্যাস্টে কমে, মানে হচ্ছে গেস্ট গুলো আসার পূর্বে আমি আমার বাসা কি করি, পরিষ্কার করি। আচ্ছা, তারপরে হচ্ছে বিফোর বিয়া এসেন, এসেন খাওয়ার পূর্বে বেটেন বিয়া, মানে আমরা প্রার্থনা করি, খাওয়ার পূর্বে আমরা প্রার্থনা করি। আচ্ছা, ইয়ার জিওর দি শুলে আউস, শুহে আউস, শুলে না, এটা হচ্ছে ইয়ার জিওর দি শুহে আউস বিফোর ইয়ার দাস হাউস ভেট্রিট, মানে হচ্ছে কি বাড়িতে প্রবেশের পূর্বে সে কি করে তার জুতা খুলে। আচ্ছা, তারপর হচ্ছে ইস হাবে গে গেছেন বিফোর ইস গে আর রাইটেড হাবে, মানে হচ্ছে কাজ করার পূর্বে সে খেয়েছে। আচ্ছা, ইস আস বিফোর ইস আর বাইটেটে, মানে হচ্ছে এটা যে কাজ করার পূর্বে সে, মানে কাজ করার পূর্বে আমি খেয়েছিলাম, যেহেতু এটা হচ্ছে প্যাটারিটম, হ্যাঁ, আমি খেয়েছিলাম। ইস হাঁটতে গে গেছেন বিফোর ইস গে আর বাইটেড হাঁটতে, মানে হচ্ছে মানে গে আর বাইটেড কাজ করার পূর্বে আমি কি করেছিলাম, আমি খেয়েছিলাম। এটা হচ্ছে এটা প্লুস হ্যাঁ পারফেক্ট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লুস পারফেক্ট ইউজ হয়েছে। তারপরে হচ্ছে বহুল পরিচিত দুটো সেন্টেন্স একদম নিচে রেখেছি, হ্যাঁ। দেয়ার পাটিয়েন্ট, হ্যাঁ, দেয়ার পাটিয়েন্ট স্টির্প, মানে হচ্ছে কি রুগী মারা যায়, হ্যাঁ, দেয়ার পাশিয়েন্ট স্টির্প, রুগী মারা যায় বিফোর দেয়ার আর্টস কম, ডাক্তার আসার পূর্বে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি ডাক্তার আসার পূর্বে রুগী মারা যায়, এটা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু যে ইংলিশেও কিন্তু খুব আলোচিত একটা ওয়ার্ড, তাই না, সেন্টেন্স। আচ্ছা, এটা হচ্ছে হুম। প্রেজেন্টে আছে, তাই না, যে দেয়ার পাশিয়েন্ট স্টির্প বিফোর দেয়ার আর্টস কম, মানে হচ্ছে ডাক্তার আসার পূর্বে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার মারা, মানে হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা যায়, এটা হচ্ছে ডাক্তার মারা গেছে। হ্যাঁ, ডাক্তার মারা যায় না, রোগী ডাক্তার মারা যায়। মারা গেছে। রোগী মারা গেছে, রোগী মারা ডাক্তার যায়, মারা যায় না। ডাক্তার মারা যায় না, রোগী মারা যায়। আচ্ছা। ডাক্তার হ্যাঁ। আর ভাই, ডাক্তার মারা গেছে। হ্যাঁ, যাই হোক, ডাক্তার মারা যেতে পারে, অসম্ভব কিছু না, থাক ডাক্তার ভাই। ডাক্তার ডাক্তার কি মরবে না, ডাক্তার তো মরবে নাকি। থাক হাসান ভাই, আপনি কষ্ট পাবেন না ভাই। হ্যাঁ, রুগী ডাক্তারের তো রুগী আসিবার পূর্বে ডাক্তার মরে গেছে। হ্যাঁ, ডাক্তার মারা গেছে, মারা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্টের একটা সেন্টেন্স, আর এটা হচ্ছে আবার প্যাটার্ন একটা করা হয়েছে, এটা হচ্ছে দেয়ার পাটিয়েন্ট ভার্গেস্টোরবেন বিফোর দেয়ার আস্ট কমেন বার, মানে হচ্ছে কি এটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল। হ্যাঁ, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, আর ওটা হচ্ছে কি ডাক্তার আসার পূর্বে রোগী মারা যায়, এরকম। আচ্ছা, তাহলে দেখেন বিফোর নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। নাই। নাই। আচ্ছা, এটার মতোই হচ্ছে নাক দেম, হ্যাঁ, এটার মতোই হচ্ছে নাক দেম, এটা হচ্ছে কি আপনার পরে বা করার পরে এরকম দিবে, এটাকে বলা হচ্ছে যে অ্যাক্টিভিটেড আইনস, মানে এখানে একটা কাজ হবে আর কি, এরকম। যেমন ইস গেহে ইনস বেড নাক দেম ইস গেগেসেন হাবে, নাক দেম ইস গেগেসেন হাবে, মানে হচ্ছে কি খাওয়ার পরে আমি বেডে যাই, মিনিংটা হচ্ছে যেরকম যে খাওয়া দাওয়ার পরে ইস গেহে ইনস বেড, আমি বিছানায় যাই। আচ্ছা, নাখ দেম ইয়ার দি সাইটুং গেলেজেন হাটে, মানে হচ্ছে পত্রিকাটি পড়ার পরে গিঙ্ক ইয়ার স্পাসিরেন, সে হাঁটতে গিয়েছিল। ভিয়া স্পিলেন ফুসবাল নাখ দেম ভিয়া দি হাউস আউ গাবে গেমাট হবে, মানে হচ্ছে আমাদের হাউস আউ গাবে করার পর ভিয়া আমরা খেলাধুলা করি বা করবো। নাখ দেম জি আন কমেন ভার রিফ জি ইয়ারে মোটার আন, মানে হচ্ছে যে সে আসার পরে রিফজি ইয়ারে মোতা, তার মা কি করেছিল, কল করেছিল, সে তার মাকে কল করেছিল। ইয়ার ডোস্ট নাখদেম ইয়ার স্পোর্ট গেমাক্ট হাট, মানে হচ্ছে খেলাধুলা করার পরে সে কি করে, গোসল করে। নাখদেম ইস দাস ভুখ গেলেজেন হাটে শ্রাইব ইস আইনে সুজামেন ফাসং, মানে হচ্ছে একটি বুক পড়াশোনা করার পরে সে, মানে একটি বুক, সরি, আমি একটি বই বই পড়াশোনার পরে কি করি,
schreib ich eine Zusammenfassung, একটি সারমর্ম লেখি। sie essen nachdem sie gebetet haben, মানে হচ্ছে প্রার্থনার পরে বা ইবাদতের পরে বা নামাজের পরে সে কি করে খায় বা তারা খায়, যেহেতু এখানে প্লুরাল আছে ইয়ে আছে। জি ফরমাল। আচ্ছা, nachdem wir Kaffee getrunken hatten gingen wir zur Arbeit, মানে হচ্ছে কফি পান করার পরে আমরা কাজে গিয়েছিলাম। ইয়ার schlief ein nachdem ইয়ার einen Film gesehen hatte, তাহলে হচ্ছে একটি ফিল্ম দেখা দেখার পরে সে কি করে ঘুমাতে যায়, বা সে স্লিপ আইন সে ঘুমাতে যায় বা ঘুমাতে, এরকমই যেহেতু প্রেজেন্ট সে ঘুমাতে যায়। আচ্ছা, নাক দেম দেয়ার উন্টারিস সো ইন দেভার গিঙ্গেন দি শুলার নাক হাউজে, তাহলে হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে ছাত্রছাত্রীরা কি করে বাসায় যায়, বাসায় গিয়েছিল প্যাটারিটো। আচ্ছা, দেয়ার পেশেন্ট বা পাটিয়েন্ট ইজ গেস্টরবেন নাকদেম দেয়ার আর কমেন ইস্ট, মানে হচ্ছে কি ডাক্তার আসার পরে, ডাক্তার আসার পরে, সেটা আগেরটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে, এটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। আর এটা হচ্ছে দেয়ার, হ্যাঁ, পাটিয়েন্ট ভার গেস্টরবেন নাকদেম দেয়ার আর্স গেকমেন ভার, এটা হচ্ছে এরকমই যে ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছিল, ছিল, আর এটা মারা মারা গিয়েছে, এটা হচ্ছে পারফেক্ট, আর এটা হচ্ছে পুস্কিয়াম পারফেক্ট, এরকম আর কি। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল। আচ্ছা, এই ছিল হচ্ছে আহ আজকের এই পর্যন্তই, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, নেবেন জাস্ট পুরোটা রেডি করা হয় নাই। তো এই পর্যন্ত আপনারা মোটামুটি বুঝছেন কিনা? ইয়েস। কিন্তু ইয়া এখানে, হ্যাঁ, বুঝলাম। এখানে কিন্তু একটু কোশ্চেন থেকে যায় যে মিনিং করার সময় দেখেন, এখানে যেমন হচ্ছে যেমন নাক দেম দেয়ার উন্টারিস্ট সো ইন দে ভার। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটার এটা যেমন হচ্ছে যে ক্লাসটি, এখানে দেখেন এখানে কিন্তু এরকম যদি নাক দেন বাদ দেন তাহলে মিনিংটা কি আসে? নাক দেনটা যদি বাদ দেন তাহলে মিনিংটা কি আসে? সো এন্ডে বা ক্লাসটি শেষ হয়েছিল গিঙ্গেন দি শুলার নাক দের হাউসে, হুম। যখন মানে দেখেন এখানে কিন্তু, হ্যাঁ, এটা যদি নাক দেম ছাড়া যদি মিনিং করতে যান সেক্ষেত্রে কিন্তু এরকম কথা বলার সময় কিন্তু একটা অতীত আসে। আর এখানে যখন নাক দেম ইউজ করতেছেন তখন কিন্তু বোঝা যাচ্ছে না, তখন কিন্তু এই লাস্টের যে মিনিং গুলা হচ্ছে তখন কিন্তু এটা অতীতে করতে পারতেছি। যেমন কথাটা বলা হচ্ছে এরকম যে ক্লাস শেষ হওয়ার পরে আমরা কি করেছি, ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়েছিল ক্লাস শেষ হওয়ার পরে, তাহলে এখানে তো কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে মিনিং করার সময় বোঝা যাচ্ছে না যে এখানে আসলে এটা অতীত সেন্টেন্স ব্যবহার হয়েছে। কিন্তু এই যে পরে যে অংশটুকু আছে সেখানে কিন্তু আমাদের যে এখানে যে পাস্ট ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা প্রকাশ পাচ্ছি। তো অর্থের সময় কিন্তু ওরকম, বাংলা অর্থের সময় কিন্তু এটা এরকম অতীত মানে মিনিং করার সময় এরকম আসবে না। যদি একদম ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একদম পুরাপুরি অতীত দিয়ে আপনি মিনিং করতে হবে, পাস্ট দিয়ে অতীত করতে হবে। না একদম ইউজ করার পরে ওটা সেকেন্ড অংশের উপর ডিপেন্ড করতেছে যে এটা বোঝা যাচ্ছে না যে আসলে এটা এইটুকু অতীত নাকি বর্তমান নাকি ভবিষ্যৎ। একটুকু প্যাচ লাগতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে নিবেন যে যেখানে দ্বিতীয় অংশে যখন পাস্ট ইউজ করা হয়েছে আর মানে কি এই অংশটুকু পাস্ট, মানে যদি সরাসরি দেখেন তাহলে তো বুঝতেই পারবেন যে এখানে পাস্ট ইউজ হয়েছে, কিন্তু বলার সময় লক্ষ্য রাখতে হবে পরের অংশ যখন আপনার হচ্ছে পাস্ট ইউজ করতেছেন তার মানে কি আগের অংশটুকু পাস্টের আন্ডারে আছে। ওকে, কার কোনো কোশ্চেন আছে? আর বাকি যে আলোচনা আছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করার চেষ্টা করব। আর কোনো কোশ্চেন থাকলে। ভাই জি ভাই। ভাই কোনেক্টরে ঢুকে এরকম আর অনেকগুলো শিখতে হবে। এটা কানেক্টর, কোনেক্টর আইস, কোনটা? কানেক্টর আচ্ছা আইন্স যে আর কানেক্ট, কানেক্টর নুল? হ্যাঁ এগুলো কারো শিখতে হবে নাকি এই যতটুকু শিখতে না না, ততটুকু? ওটা না, শিখা এটাই শেষ। ভ্যালিডেশন হ্যাঁ ওটা শিখা, আদর্শ। হ্যাঁ ওটা শিখানো শেষ। ওরকম ও কানেক্টর তো ওই আসোয়াই কানেক্টর নিয়ে কোনো সমস্যা আছে না এখনো? না ভাই এখন ক্লিয়ার। তো এই সেটাই। কানেক্টর একটাই আছে, ভ্যালিডেশন হ্যাঁ এটাই এখানে আছে। যে, হ্যাঁ ভ্যারেন্সেন্ট এটা হচ্ছে দেখাবো নি, সমস্যা নেই। আর আপনার বুঝছি সাবির ভাই এর আগে একদম বলছেন যে কানেক্টর আর হচ্ছে নেবেন জাস্ট গুলাই ফেলেন আপনি। আচ্ছা, আপনার বুঝতে হবে যে জি ভাই। কানেক্টর ব্যবহার কেন করতে হয় আর হচ্ছে নেবেন জাস্ট কেন ব্যবহার করতে হয়। নেবেন জাস্ট কিন্তু সম্পূর্ণ বাক্য না, সে একটা বাক্যাংশ, সে নিজে চলতে পারে না, সে একটা বাক্যের হেল্প নেয়। আর কানেক্টর হচ্ছে দুইটা বাক্য করে জোড়া দিবেন, আপনি দুইটা ফুলফিল বাক্য করে জোড়া দিবেন, দুইটাই অর্থবোধক বাক্য। যদি আপনি চান দুইটা এককভাবে চলতে পারবো, কোনো সমস্যা নেই, দুইটা এককভাবে চলার ক্ষমতা রাখে, কিন্তু দুইটাকে যখন জোড়া দিব আমরা তখন কানেক্টর ইউজ করব। আর নেবেন জাসের ক্ষেত্রে যেটা হবে, এটাকে জোড়া দেওয়া লাগে কিন্তু সে
যদি একটা অংশ ছাড়া, যেমন হচ্ছে হাউস জাস্ট সে একাই চলতে পারে, নেভিন জাস্ট একা চলতে পারে না, সে হাউস জাস্টের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? আর সেটা ভাই বলার মানে ভাই এখানে যে ডিপেন্ডেন্ট হইলে কানেক্টরের কথা বলছেন ওটা নুল পজিশনে নাকি আইন পজিশনে কানেক্টর? এটা যাবে হচ্ছে আপনার ভ্যারেন্ট এসএন, এটা নুল পজিশনে, নুল পজিশনে ইয়া যাবে, নুল না, সরি আইন পজিশনে যাবে, আইন পজিশনে, নুল পজিশনে না, আইন পজিশনে। ওকে। আচ্ছা, ভার্বে শুরু হয়ে জানি ওটা কোন পজিশন? ওইটা আইন পজিশন। আইন পজিশন, ওটা দিয়ে যাবে। আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, আর 9 মিনিট আছে, আপনাদের কোনো আলোচনা থাকলে করতে পারেন। ইনশাল্লাহ শনিবারে বাকি অংশটুকু করার চেষ্টা করবো আর কি।